হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা চাইলে এরকম একটা ট্রানজ্যাকশন ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, আজকে আমি আপনাদেরকে এরকম একটা ভিডিও বানানো শিখাই দেব। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদের এরকম একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। লাস্টে খালি অংশ রাখবেন আর কয়টা ফটো তুলে রাখবেন। এখন আপনারা ফটোরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপর ক্লিক করে দিবেন। আপনার সব কয়টা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। দেখতে পারতেছেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করবেন। সেভ টু গ্যালারি এটার উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটাই জায়গায় অ্যাড করে দিবেন। বাড়তি অংশ থাকলে ডিলিট করে নেবেন। এখন আপনারা সাউন্ডটা 0 করে দিবেন। এখন আপনারা স্লো মোশন করে ভিডিওটা ঠিক করে নেবেন। স্পিডে ক্লিক করবেন, কার্ভে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী আপনারা স্লো মোশন করতে পারেন এবং ফাস্ট করতে পারেন। এই যে উপরের দিক দিলে আপনার ভিডিওটা একটু ফাস্ট হয়ে যাবে, আর এই ডটগুলা নিচের দিকে আনলে আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে। আপনার ভিডিও অনুযায়ী আপনি করে নেবেন। ফাস্ট করা হয়ে গেলে এই যে দেখতে পারতেছেন টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এখন আপনারা যে জায়গা থেকে হাতটা নামাবেন ওই জায়গায় আসবেন। আসার পরে আপনাদের কি ফ্রেম অ্যাড করতে হবে। প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে আরেকটা প্লাস আইকনে ক্লিক করে আপনারা একটু জুম করে দিবেন। এখন আপনারা যে জায়গা থেকে ঘুষিটা দিবেন এই জায়গায় আপনাদের ইফেক্ট ক্রিয়েট করতে হবে। যে দেখতে পারতেছেন আমি কিভাবে করতেছি। এখন আপনারা এভাবে আপনারা ছোট করে দিবেন, আবার নর্মাল ভিডিওর মতো করে দিবেন, তাহলে আপনাদের ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পারবেন কত সুন্দরভাবে হয়ে গেল। এখন আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট মেরে নেবেন। যে জায়গার থেকে ঘুষিটা দিবেন এই জায়গাটা একটা স্ক্রিনশট মারবেন। মারা হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা যে জায়গার স্ক্রিনশটটা মারছেন ওই জায়গায় আসবেন। আসার পরে স্প্লিটে ক্লিক করবেন, 2 অংশ করে নেবেন। এখন আপনারা লাস্টে যে খালি অংশ রাখছেন ওই জায়গায় আসবেন। স্প্লিটে ক্লিক করে মাঝের অংশটা ডিলিট করে দিবেন। এখন আপনারা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে রাখছিলেন ওই ফটোগুলো এই জায়গায় অ্যাড করে দিবেন। অ্যাড করা হয়ে গেলে আপনারা এই যে দেখতে পারতেছেন প্লাস আইকন এটার উপর ক্লিক করবেন। হালকা একটু সামনে যাবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে আপনারা ফটোটা ধরে সাইডে নিয়ে যাবেন। দেখতে পারবেন কত সুন্দর ইফেক্ট ক্রিয়েট করলো। এভাবে করে আপনারা সব কয়টা ফটো অ্যাড করে দিবেন।
এখন আপনারা লেয়ারে ক্লিক করবেন, এই মেন ফটোটা ধরে প্রথমে নিয়ে আসবেন। তাহলে আপনার মেন ফটোর পিছের থেকে এই ফটোগুলো বাইর হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। সব কয়টা ফটো আপনারা সুন্দরভাবে অ্যাড করে দিবেন। এখন আপনারা একটা ফায়ারের ভিডিও এই জায়গায় অ্যাড করে দিবেন। এই ভিডিওতে যে জিনিসগুলো ইউজ করব সব কয়টা জিনিসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওই জায়গা থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাড করা হয়ে গেলে স্প্লাইসে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা ধরে ছোট করে হাতের উপর নিয়ে বসাই দিবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর প্রথমে আসবেন, ফিল্টারে এসে আপনারা 0 করে দিবেন। দেখতে পারবেন কত সুন্দরভাবে ইফেক্ট ক্রিয়েট হবে। এখন আপনারা লাস্টেও এইভাবে প্লাস আইকনে ক্লিক করে ফিল্টারে ক্লিক করে 0 করে দিবেন। বাড়তি ফায়ারের ভিডিওটা মাটিতে যে কালে ঘুষিটা দিবেন ওই জায়গায় এনে লাগাই দিবেন। ভিডিওটা দেখতে পারবেন কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেল। এখন আপনাদের বাড়তি অংশ থাকলে ডিলিট করে নেবেন। ডিলিট করা হয়ে গেলে এই যে উপরে দেখতে পারতেছেন এক্সপোর্ট, এটার উপর ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। সেভ করা হয়ে গেলে ভিডিওটা দেখতে এরকমের হবে।